আমাদের মধ্যে অতি উৎসাহী এমন মানুষও আছে যে নবীজির পিতামাতাকে জাহান্নামী বললে খুশি হয়, নাউজুবিল্লাহ। ইমানদার যে তার দায়িত্ব দুইটার বাইরে যাইতে পারবে না। আপনি কিছু জানেন না, নীরব থাকবেন, যদি বলেন তাহলে পক্ষে বলতে হবে। কি বলেন? নাকি নবীর আব্বা আমাকে জাহান্নামী বলবেন? আমাদের পীর মুর্শিদ তার কিতাবে এবং ইমাম জালালউদ্দিন সৈয়দী 5টা কিতাবের মাধ্যমে প্রমাণ করেছেন যে নবীর পিতামাতা আলহামদুলিল্লাহ জান্নাতি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে কথা তিনি বললেন যে আমার সন্তান যখন দুনিয়ায় আসলেন আমি দেখলাম, আর কিছু দেখি নাই, রাআইতু নূরা, শুধু দেখেছি নূর। সুবহানাল্লাহ। এখন নবীজির আম্মা এটা দেখলেন, এই কথাটা কি গ্রহণযোগ্য? বলে কে বললে আপনার কাছে গ্রহণযোগ্য হয়? নবী বললে গ্রহণযোগ্য তো হওয়ার কথা নাকি? তো নবী বলছেন আমি হচ্ছে আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল, অবিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি, আমি হচ্ছে আমার মায়ের ওই দেখার ফসল যখন আমাকে তিনি ভূমিষ্ঠ করেন যা দেখেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে মা আমেনা যেটা দেখেছেন আল্লাহ রসুলের জমানে এটা সার্টিফাই হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ। অনেক বিষয়ভাবে আছে, যেমন আপনারা জানেন যে আবু তালেবের একটা কবিতা পাওয়া যায় ভাবে, ওয়াবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি, এরকম একটা কবিতা আছে যে তিনি হচ্ছেন সেই সন্তান যে বৃষ্টির জন্য আবু তালেব তা কাবার দেয়ালে তাকে ঠেকাইয়া বসাইয়া আর আল্লাহ রসুলের চেহারার দোহাই দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইছেন। সুবহানাল্লাহ। নবীজি কেমন ছিলেন? তখন শিশু ছিলেন, পরিবারের মানুষের কাছে তার এই গ্রহণযোগ্যতা ছিল। এখন যদি এসে কেউ বলেন এটা তো আবু তালিবের কবিতা আর আবু তালিব ইমান নিয়ে যান নাই, এটা প্রায় নিশ্চিত, তাহলে ওনার কবিতা কি গ্রহণযোগ্য হবে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস যে গ্রহণযোগ্য হবে। যখন এসে বলেছিল মদিনাবাসী যে ইয়া রাসূলুল্লাহ আমরা কাহাত লেগে যাচ্ছে, খরা লেগে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, বৃষ্টির জন্য একটু দোয়া করেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতে দেরি হয়েছে, অল্প সময় মেঘমালা এসেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বৃষ্টি শুরু হওয়ার পরে কিছু সময় পরেই আবার ওই লোকজনই আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আল গারাক আল গারাক, আমরা ডুবে যাই, তাড়াতাড়ি দোয়া করেন বৃষ্টি যেন বন্ধ হয়। সুবহানাল্লাহ। এত বৃষ্টি দিচ্ছে, কারণ মরুভূমির বৃষ্টি কিন্তু মাটিতে ধরে রাখে না। আপনারা যারা আরবে ছিলেন বা হজে উমরায় গেছেন, বৃষ্টি যদি দেখবেন আমাদের দেশে মাটি যেভাবে পানি নিতে পারে, ওইখানকার টাইলসের মধ্যে আমাদের যেভাবে পানি ভেয়ে যায়, ঠিক এইভাবে মরুভূমিতেও পানি কিন্তু শুষে না, এই জন্য অল্প সময় বন্যা হয়ে যায়। তারা এসে বলছে আল গারাক ইয়া রাসূলুল্লাহ, ডুবে যায় ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি খুব হাসলেন, এমনকি দাঁত মুবারক দেখা গেল, আর নবীজি বললেন হাল্লা আবা তালিব ফিল হায়াত আও কামা কাল, হায় হায় আজকে যদি আবু তালিব জীবিত থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে আবু তালিব যে কথা বলছিলেন যে ওয়াবিয়াদু ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, এই কথা নবীজির সাপোর্ট করলেন কিনা? যে আমার চাচা যে এই কবিতা বলছিলেন যে আমার কারণে বৃষ্টি আসে, সত্যিই তো বৃষ্টি আসছে, আমার চাচা জানলে দেখলে খুশি হইতেন। সুবহানাল্লাহ। আসেন আমি যে প্রসঙ্গে বলছিলাম যে নবীজির একটু শান বলবো, মানে একটা বিষয়, আর ওয়ালাদতের বিষয়ে একটা কথা বলে ফেলেছি, কিছু কথা একটু শান বলবো, আর একটু আপনাদেরকে আমি বলছি রাতে কি হবে, বাহন হবে। আমাকে হঠাৎ করে এসে নামাজের পরে ভদ্রভাবে বলেন নাই, উনি একজন প্রশ্ন করে বসলেন এবং প্রশ্নের ভাষাটা সুন্দর ছিল না। আলেমদেরকে বা হুজুরদেরকে মানুষ তো মনে করে জুড়ে একটা বললেই এখানে বিজয় হয়ে গেল, এটা আমার সাথে কেউ করে নাই কোনোদিন। বামপন্থী এক লোক এসে বলছে আমাদের নবী ধনীদের জন্য বললেন কি নিয়া, এই কোরবানির গরু দিয়ে পার হয়ে যাবে, নবী কি পুঁজিবাদের পক্ষে কথা বলছেন? গরিবরা কি করবে? বুঝেন নাই? এই প্রশ্ন তো না করে করাটা বেয়াদবি নেই প্রশ্ন করা, বরং আপনি বলবেন, আপনি জানতে চাইবেন যে আমার নবী যে ধনীর জন্য বললেন কোরবানি গরু, তাহলে আমরা একটু জানতে চাই, বা পশু, আমাকে বলেন তো গরিব তাইলে কীভাবে পার পাবে, এটা জানার আগ্রহ থাকতে পারে। তো এই হাদিসের মধ্যে এসছে নবী বলছেন আনা আউয়ালু মান কারা আল বাব, জান্নাতের দরজায় আমি খটখটাবো আর আমার সাথে থাকবে আমার উম্মতের মিসকিনরা। সুবহানাল্লাহ। তাহলে গরিবের পক্ষে কথা আছে কি নাই? আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম আল্লাহ নবীর একটা পরিচয় জানেন আপনারা, হাবিবুল্লাহ। কিন্তু আল্লাহ নবীর আরেকটা পরিচয় হচ্ছে তিনি খালিলুল্লাহ বটে।
কিভাবে? যে হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলছেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। লম্বা ঘটনা, যে আবু বকর যখন কাঁদতে শুরু করলেন নবীজির ইন্তেকালের বাণী শুনে, ইজা জা নাসরুল্লাহ সূরা শুনে, ইন্তেকালের আলোচনা শুনে যখন আবু বকর কাঁদতে শুরু করলেন, নবীজি আবু বকরকে সান্ত্বনা দিলেন যে তুমি হচ্ছে আমার নাসে আলাইয়া, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছো, আর দুনিয়ায় যদি আমি কাউকে বন্ধু বানাইতাম, দুনিয়ায় যদি আমি কাউকে বন্ধু বানাইতাম তাহলে তুমি আবু বকরকে বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। এই জায়গায় নবী একটা শব্দ ব্যবহার করেছেন, কি? লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। আবু বকরকে আমার খলিল বানাইতাম। অন্য জায়গায় আসছে মুসলিম শরীফে, ওয়ালাকিন্না সাহিবুকুম খালিলুর রহমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলছেন তোমাদের সঙ্গী আমি হচ্ছি রহমানের খলিল। সুবহানাল্লাহ। আর আপনারা জানেন খলিলুল্লাহ কার নাম? মূলত কে? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খলিলুল্লাহ। তাহলে দুই খলিলের মধ্যে পার্থক্যটা, মর্যাদাটা কেমন একটু দেখবেন। আমি বলছি, কাজী আয়াজ রহমতুল্লাহ যেভাবে বলছেন সেভাবে বলার চেষ্টা করছি। সেটা কি বলেছেন তিনি? একজন হচ্ছেন খলিলুল্লাহ, হ্যাঁ ইব্রাহিম, একজন হচ্ছেন খলিলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো হাবিবুল্লাহ বটে, কিন্তু হাবিবুল্লাহর বৈশিষ্ট্যটা কি? যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন আপনি লাঞ্ছিত করিয়েন না, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, যেদিনে মানুষকে আপনি আহ্বান করবেন সেদিন আমাকে লজ্জিত করবেন না, লাঞ্ছিত করিয়েন না। এটা দোয়া করেছেন কে? কে? হ্যাঁ, আমি তো আর বলতেছি না ভাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা তো বলতেছি না না না, মানে আমি যদি সঠিক কথা বলি তাহলে তো উত্তর দিতে হবে। এই দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর আপনার নবীকে দোয়া করার আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা থাকবে কাউকে আমি লজ্জিত করব না। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু। আল্লাহ তাআলা ওই দিনে, কিয়ামতের ভয়াল দিনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা ঈমান এনেছে কাউকে আমি লজ্জিত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমের উর্দু জগতের সফরের কথা বলেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি। আছে না এরকম? যে ইব্রাহিমকে দেখানো হলো কেমন? যে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা দেখানো হয়েছে, আসমান জমিনের রাজত্ব আল্লাহ দেখিয়েছেন। আর আপনার নবীর মেরাজের কথা আল্লাহ বলছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আমার হাবিব ধনুকের দূরত্বে আমার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কি করেছেন? যে আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে শিরিক থেকে বাঁচাও, ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। আল্লাহ আমাকে বাঁচাও, আমার পরিবারকে যেন কিস থেকে বাঁচাবেন? শিরিক থেকে বাঁচান। আর আল্লাহর হাবিবের পরিবারকে, খলিলুল্লাহ মুহাম্মদের পরিবারকে, হাবিবুল্লাহ মুহাম্মদের পরিবারকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কিন্তু দোয়া করেন নাই, দোয়া ছাড়াই আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, আমি সিদ্ধান্ত নিছি আমার নবীর পরিবারকে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমি সিদ্ধান্ত নিছি আমার নবীর পরিবারকে পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন আমার পরিবারকে আপনি কি করেন? মুক্ত রাখেন শিরিক থেকে। আর আমার নবী দোয়া করার আগে আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিছি আপনার পরিবারকে আমি পবিত্র রাখবো। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। এর একটা আয়াত আছে না? হ্যাঁ, যে আমাকে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, আমাকে পরবর্তীদের জবানে আমাকে কি করবেন? আমার আলোচনাটা আল্লাহ জারি রাখিয়েন। কে দোয়া করছে? এটা ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ ওয়াজআলনি, আমাকে আপনি কি করেন? লিসানা সিদকিন ফিল আখিরিন, মানে পরবর্তী যারা আসবে এরা যেন আমার কথা বলা বলি করে। আমি প্রত্যেক নামাজ ইব্রাহিমের কথা বলি কিনা আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আর আপনার নবী দোয়া করার আগে আল্লাহ বলে দিয়েছেন, হে নবী আমি এমন একটা বিধান করে দিয়েছি যে
আমি যেখানে আলোচিত হব আপনার নামও সেখানে আলোচিত হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি উচ্চকিত করেছি। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার আলোচনা বুলন্দ করেছেন? আল্লাহর পক্ষ থেকে নবীজি বললেন, আল্লাহ বেশি জানেন। তখন জিবরিল আমিন বলেন, ইন্না রাব্বাকা ইয়াকুল, আপনার রব বলতেছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ যেখানে শরীত হই সেখানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা চলবে। সুবহানাল্লাহ। এই জন্য হাসান বিন সাবিত বলেছেন কি, দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিন আশহাদু, তোমরা দেখো যে আল্লাহ তাআলা তার নামের সাথে নবীর নাম মিলাইয়ে দিয়েছেন। মুয়াজ্জিন যখন একবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার কি বলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে, সেটা আজানে হতে পারে, সেটা কালেমায় হতে পারে, সেটা নামাজে হতে পারে, সেখানে কবরে হতে পারে, সেটা আখিরাতে হতে পারে, সব জায়গায় আল্লাহর নাম যেখানে উচ্চারিত হবে, আল্লাহ দয়া করে বিধান করে দিয়েছেন সেখানে তার হাবিবের নাম উচ্চারিত হবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের নবীকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন, যে বৈশিষ্ট্যের কারণে আমরাও দামি হয়ে গেলাম। নবীজি বলছেন, মাফ করুন আল্লাহ, যে এটা ফ্যান চলতো না এমন। তাই যেটা বলছিলাম যে কি বলছেন, আল্লাহর হাবিব বলছেন যে নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা এসেছি সকলের পরে, আর আমাদের আলোচনা হবে, আমাদের সব কিছু হবে আগে আগে। আমি কি আরো 5-7 দিন বলবো? কতক্ষণ বলবো? না আমার শেষ হয়ে গেছে। আর হুজুর যেখানে বসে আমি আলোচনা করতে, তো এটা বেয়াদবি বলে না, ঠিক আছে, বসে না, লজ্জাও লাগতেছে। সংক্ষেপ কথা হচ্ছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা হে উম্মতে মুহাম্মদী, আমরা যারা, তোমরা এসেছো পরে যদিও সব কিছুতে তোমরা থাকবে আগে আগে। সুবহানাল্লাহ। আগে কোথায় থাকবেন? কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে কোন উম্মতের? উম্মতে মুহাম্মদের। সিরাতে প্রথম পার হবে কারা? উম্মতে মুহাম্মদী। জান্নাতে প্রথম প্রবেশ করবে কারা? উম্মতে মুহাম্মদী। এবং আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর এটার ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের কালেমা আগের উম্মতদের নবীদের কালেমা, কালেমার দিক থেকে আমরা আগাইয়া আসি। কারণ সকল নবীর উম্মতের কালেমা ছিল তার নবীর নামে, আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এইভাবে। আর আমাদের কালেমা হচ্ছে নবীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং কালেমার বিবেচনায় আমরা আগের উম্মত থেকে ইমানের বিবেচনায় আমরা এগিয়ে আসি। আমাদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন যে আমরা কতটুকু সম্মান লাভ করেছি, যে আপনার জবানকে আল্লাহ মূল্যবান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দাদা সাহেব প্রায় বলতেন যে আমাদের উপর নির্ভর করে দুনিয়া টিকে থাকবে কিনা, বলতেন কিনা, হাদিসের কথা। আল্লাহর হাবিব বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ বললেওয়ালা লোক যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে জিকির করি আল্লাহু আল্লাহ, এটাও হাদিসে আছে। কারণ হাদিসে আল্লাহ শব্দ একবার আসছে না 2 বার আসছে? সুতরাং দলিল পাওয়া গেল কোনটার? আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কোনো বিতর্ক নাই। আর আল্লাহ আল্লাহর দলিল পাওয়া গেল, খালি বাকি থাকলো ইল্লাল্লাহ, নাকি দা? তো ইল্লাল্লাহ নিয়ে আমি আরও বক্তব্য দিছি, এটা আর বলতে চাই না। আর আধুনিক লোকদেরকে শুধু বলি যে যদি নেট চালায় থাকেন, ফেসবুক চালান, আমি তো চালাই না, কিন্তু তারপরে আমি খবরে যেটা দেখেছি যে সারা আরব ওয়ার্ল্ডে রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন মোদির দেশে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা হলো, সেই সময়ে সকল আরবরা একটা বাক্য লিখে প্রতিবাদ জানিয়েছে, লিখেছে ইল্লা রাসূলুল্লাহ। কি লিখেছে? ইল্লা রাসূলুল্লাহ। ইল্লা রাসূলুল্লাহ যদি শুদ্ধ হয় তাহলে ইল্লাল্লাহ শুদ্ধ। এটা নিয়ে আমি লম্বা কথা বলতে চাই না। তাইলে দেখা গেল আল্লাহর হাবিব বলছেন যে আমাদের জবানের মূল্য কেমন, যে আমাদের কারণে দুনিয়া টিকে থাকবে। আল্লাহর হাবিব একদিন তাশরিফ নিচ্ছেন, আর জানাজা গেছে 2টা। প্রত্যেকটা জানাজায় নবীজি বললেন ওয়াজিবাত ওয়াজিবাত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হলো? আল্লাহ নবী বললেন যে জানাজার ব্যাপারে তোমরা ভালো কথা বলেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যার ব্যাপারে তোমরা মন্তব্য করেছো বিরূপ, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাহলে মুমিনের জবানের মূল্য আল্লাহর কাছে আছে কিনা? উম্মতে মুহাম্মদীর জবানের মূল্য কি শুধু দুনিয়ায় না আখেরাতেও? আখেরাতে কিভাবে? অন্য নবীরা যখন
সাক্ষীর জন্য আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবেন, সেই সময়ে তারা বলবেন আমাদের সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীর জবানের সাক্ষীতে আগের যুগের নবীরা আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ। তারা বলবে আমাদের কাছে কেউ আসে নাই, তারা বলবে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই, কিতাব আসে নাই। তখন আল্লাহ বলবেন নবীগণ তোমরা কি পাঠাও নাই? নবীগণ বলবেন আল্লাহ আমরা কিতাব পাঠিয়েছি, রিসালাত পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ নবীদেরকে বলবেন তোমাদের সাক্ষী কোথায়? তারা বলবে আমাদের সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীকে আনা হলে উম্মতে মুহাম্মদী বলে আমরা সাক্ষী দিচ্ছি এই নবীগণ তাদের দায়িত্ব আদায় করেছেন। তখন ওই উম্মতরা দাবি করবে যে এরা তো আমাদের সময়ে ছিল না, তারা কিভাবে সাক্ষী দেয়? তখন আমাদের পক্ষ থেকে বলা হবে আমাদের কাছে আল্লাহ একজন সত্য নবী পাঠিয়েছিলেন, কিতাব পাঠিয়েছিলেন, সেই কোরআনের আলোকে আমরা সাক্ষী দিচ্ছি যে সকল নবীগণ তাদের রিসালাত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার জবানের মূল্য দুনিয়ায় আছে, আখিরাতে আছে। আল্লাহ তাআলা আপনার দিনকে সহজ করে দিয়েছেন তার হাবিবের উসিলায়। আল্লাহ তাআলা আমাদের উপর তার হাবিবের কারণে যত দয়া করেছেন, এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার কথা শেষ করতে চাই, আমার গলাও এখন কুলাইতেছে না একটা, আর বিদ্যুৎও চলে গেছে, সময়ও অনেক হয়ে গেছে। আমি শেষ করবো এই কথার উপরে যে আমরা যেভাবে বসলাম, যত ফায়দা হওয়ার আজকের দিনের আমরা পেয়ে গেলাম, যে আল্লাহ আমাদেরকে নিয়ে গৌরব করবেন আমরা আশা করছি। আলহামদুলিল্লাহ। আমরা শুকরগুজার হইলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেন আল্লাহ নবীর এই আলোচনাকে, আল্লাহ নবীর এই শিক্ষাকে, এই চেতনাকে আমরা ধরে রাখি। আমাদের জীবনটা পরিপূর্ণ যেন আল্লাহ রসুলের আনুগত্যের মধ্যে দাখিল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মিলাদুন নবীর উদ্দেশ্য নবীকে ভালোভাবে জানা, নবীর সুন্নতের খবর জানা, নবীকে ভালোবাসার সঠিক পদ্ধতি জানা। নবীকে ভালোবাসার কী কী পদ্ধতি? একটা হচ্ছে আপনি নবীর প্রতি দুরূদ পড়লেন, আপনি নবীর প্রতি আপনার একটা মহব্বতের প্রকাশ হইল। আর এই দুরূদ পড়লে ফায়দা কার হয়? আপনার নিজের হয়। আপনি তো দুরূদ পড়বেন, আপনি ফায়দামন্দ হবেন। একবার দুরূদ পড়লে আল্লাহ একবার রহমত, 10টা রহমত দেন, 10টা মাগফিরত দান করেন, 10টা দরজা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। আমাদের পীর মুর্শিদ বলতেন প্রত্যেক দিন কমপক্ষে তোমরা 200 বার দুরূদ শরীফ পড়বো, বলতেন কিনা? আর আমি তো দেখি অনেক মানুষ এখন হয়ে গেছে এমন, যারা সরাসরি সাপকে পায় নাই। যারা সাপকে পায় নাই আর যারা সাপকে পাইছেন, তাদের দায়িত্ব এটা না যে তারা বলে দিবেন যে আমাদের পীর মুর্শিদের শিক্ষাটা কী ছিল, যে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়া, 200 বার দুরূদ শরীফ পড়া, আল্লাহ নবীর জন্য জীবনের কিছুটা সময় ব্যয় করা। সারা জীবনে কত বই পড়লেন, কত উপন্যাস পড়লেন, প্রিয় নবীর পূর্ণ একটা জীবনী পড়া হয় নাই। একটা জীবনী নেন। আমাকে তো ইউনিভার্সিটি থেকে ফোন দিয়ে অনেক মানুষ জানতে চায় যে ভালো একটা বইয়ের নাম বলেন যেটা নবীজির শানে আমরা পড়তে পারি। বাচ্চার হাতে এরকম কিছু তুলে দেন, কিনে দেন। আল্লাহ নবীকে নিয়ে নিজের ঘরে একটু আলোচনা করেন। মিলাদ শরীফ যেভাবে সমাজের মধ্যে পড়েন, মসজিদে পড়েন, মাঝে মাঝে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের মধ্যেও পড়েন। কারণ অভিজ্ঞতায় দেখা গেছে যেখানে মিলাদ পড়া হয় সেখানে 1 বছর পর্যন্ত রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আমি আমার কথা শেষ করলাম এই কথার উপরে যে আল্লাহ তাআলা আমাদের একত্রিত হওয়াকে কবুল করুন এবং আমাদের এই আয়োজনকে কবুল করুন। আমাদের সারাটা জীবন তার হাবিবের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমাদের জীবনটা যেন তার হাবিবের আনুগত্যের জীবন হয়, হাবিবের মহব্বতের জীবন হয়, হাবিবের ভালোবাসার জীবন হয়, প্রিয় নবীর জন্য জান কুরবান করার মতো আমাদের মন হয়। আল্লাহ কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী বক্তাকে আনেন। আমি কি দোয়া করে শেষ করব? আলহামদুলিল্লাহ। তাহলে আমি এক মিনিট একটা কথা বলে ফেলি। একটা কথা বলছি, এটা আমরা আমার মুফতি চাচার কাছে প্রথমে শুনছি। জি, মঞ্জুরী সাহেবকে নিয়ে আসেন। আমার শেষ, আমি শুধু একটা ঘটনা বলে শেষ করি। এটাও বলছিলাম না পুরানো কিছু কথা বলবো যেটা জানেন। পুরনো কথা বলবো বলছি না, একটা পুরনো কথা বলছি যে বুখারী শরীফের একটা তালিক আসছে যে আব্বাস রাদিয়াল্লাহু তার ভাই আবুল আহাবকে দেখলেন যে তোমার কি অবস্থা ভাই, আপন ভাই। উনি বলছেন যে আমি তো আগুনের মধ্যে জ্বলতেছি। তো
তো প্রত্যেক সোমবারে আমার আঙ্গুলের ফাঁক দিয়া পানি দেওয়া হয়, আমার একটু শান্তি পাই। এটা জানেন না ঘটনা? শুনেন নাই? শুনছেন। এখন এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম কি বলেছেন? ইবনে হাজার আসকালানি দুইটা মত নিয়ে এসেছেন। ইমাম কুরতুবী বলেছেন, কি বলেছেন ইমাম কুরতুবী? যে কাফেরকে আখেরাতে কোনো কিছু দেওয়ার নিয়ম নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন কোরআনে। আর যেহেতু বুখারী শরীফে এটা এসেছে, সুতরাং বোঝা যায় আল্লাহর হাবিবের জন্য বিশেষভাবে আল্লাহ কাফিরকে ছাড় দিয়েছেন। সুবহানাল্লাহ। বোঝা গেছে না কথাটা? আচ্ছা, এটা আমার চাচার কাছ থেকে শোনা, হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব থেকে শোনা। ওনার কথাটা আমি শোনাই আপনাদেরকে। তিনি বলছেন যে বলো তো দেখি, বুখারী শরীফে একটা কিচ্ছা এসেছে এইভাবে যে এক মহিলা বিড়ালকে কষ্ট দিয়ে মারছে, এই জন্য সে জাহান্নামী হয়েছে। যিনি পরহেজগার ছিলেন, এই ঘটনা জানেন না? বিড়ালকে কষ্ট দিয়ে মারার কারণে আল্লাহওয়ালা পরহেজগার মহিলা কোথায় গেছেন? কোথায় গেছেন? জাহান্নামে। আরেক মহিলা বেবিচারী ছিল, জেনাকুর ছিল। সেই মহিলা একটা কুকুর কি করছে, পানি পাচ্ছে না, কুয়ার কাছে আইসা পড়ে গেছে বেহুশ হইয়া। সেই কুয়ার মধ্যে নিজের ওড়নাটা ডুবাইয়া আর ওটা থেকে চিপ্পা কুকুরের মুখে পানি দিছিল। এই কারণে ওই বেবিচারী মানুষটা কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। বোঝা গেছে কথাটা? সুবহানাল্লাহ। এখন আমি জানতে চাই, এই যে খারাপ মহিলার উদাহরণ দেওয়া হইল, এটা দেখে বোঝানো হয়েছে যে বেবিচার খুব ভালো কাজ, না বোঝানো হয়েছে যে খারাপ মানুষের ভালো কাজও দলিল হইতে পারে? কোনটা বোঝানো হয়েছে? হ্যাঁ, উদ্দেশ্য কি এটা যে বেবিচার খুব ভালো কাজ, এটা বোঝানো হয়েছে? না বোঝানো হয়েছে যে মন্দ মানুষের কাজ দিয়ে বোঝানো হয়েছে যে ছোট একটা কাজ দিয়েও মানুষ মুক্তি পাইতে পারে, আরাম পাইতে পারে, এটা বোঝানো হয়েছে না? ঠিক একইভাবে এই যে আবুল আহাবের মুক্তি পাওয়ার যে কথা তালিক হিসেবে বুখারীতে এসেছে, এটা থেকে আমরা কি বুঝলাম? এটা থেকে উলামায়ে কেরাম যেটা বুঝছেন, সেটা আরবিতে এক হাফিজুল হাদিস বলছেন, ইজা কানা হাযা কাফিরান জাআ যাম্মুহু বিতাব্বাত ইয়াদাহু ফিল জাহিম মুখাল্লাদা আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসনাইন ইউখাফফাফু আনহু লিসসুরুর বিআহমাদা ফামাযান বিল আবদিল্লাযী তুল উমরিহি বিআহমাদা মাসরুরান ওয়া মাতা মুওয়াহিদা। সুবহানাল্লাহ। বলছেন যে তোমরা কি মনে করো এমন একজন কাফের যার ব্যাপারে আল্লাহ একটা সূরা নাজিল করে তাকে মুখাল্লাদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করেছেন, সেই কাফের যদি প্রত্যেক সোমবারে আল্লাহর রসুলের ওয়ালাদতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহর বিধানের বাইরে আল্লাহ তাকে আরাম দেন কিনা? দেন কিনা? যদি দিয়ে থাকেন তাহলে তোমরা কি ভাবো? এই আবুল আহাব কি জানতো তিনি নবীটা জানতো? যেদিন জানছে নবী ওই দিন থেকে বিরোধিতা করছে। এটা আবুল আহাব জানতো আমার বাতিজা, আবুল আহাব জানতো আমার মৃত ভাইয়ের ঘরে একটা ছেলে হয়েছে, আর কিছু না। এই কারণে খুশি হইয়া সে যে সুয়াইবা নামক দাসীকে মুক্ত করে দিয়েছিল, সেই বরকতে আল্লাহ তাআলা একজন মুখাল্লাদ ফিন্নার কাফিরকে আঙ্গুল থেকে পানি দিয়া আযাব হালকা করে দেন, তাহলে ঈমান সহ যদি রাসূলুল্লাহর ওয়ালাদতের শুকরিয়া কেউ আদায় করে আল্লাহ তাকে কি দিতে পারেন? সুবহানাল্লাহ। এটা কোথায় একটা পুরাণ কথা বললাম, কিন্তু এটাকেও আমরা অনেকে ভুল বুঝেছি। আর আমি বারবার বলি, এখন আর এটা নিয়ে মারামারি নাই, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একমত হয়ে যাচ্ছি যে সময়ে সময়ে যে আল্লাহর রসুলের জন্য মাঝে মাঝে বের হওয়া লাগে কি না? লাগে না? পঞ্চাই ফ্রান্সও যখন রসুলুল্লাহর বিরুদ্ধে কি করছে, আল্লাহ নবীর শানে বেয়াদবি করছে, বাংলাদেশের সব জায়গায় সকল মসজিদ থেকে, সকল শহর থেকে, সকল গ্রাম থেকে মিছিল বের হয়েছে। এটা জানেননি আপনারা করছিলেন কিনা? আমি মনে আছে ওই কাহিনী আমার, যেই দিনে এই মিছিলটা বের হয়েছে সেটা ছিল একটা শুক্রবার জুমার দিনে, এবং ওইটা ছিল 12ই রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ, ওই দিন আমার সাথে সাথে মনে হইল যে 12ই রবিউল আউয়ালে বা মিলাদুন নবী উপলক্ষে আমরা যে মাঝে মাঝে রাস্তায় বের হই, এটা একটা অভ্যাস থাকা দরকার আছে যে যখন কেউ নবীর শানে বেয়াদবি করবে আমরা তার প্রতিবাদে বের হব। যদি কেউ নবীর সাথে বেয়াদবি না করে তাহলে আমি নবীর মহব্বতে বের হব। রাজি আছি? এটার মধ্যে কোনো খারাপের কিছু নাই। সুতরাং আমরা
আমাদের ভাই সবাইকে আহ্বান করব, আসেন মিলাদুন নবীর এই মুবারক দিনটাকে, এই মাসটাকে আমরা সুযোগ হিসাবে নেই যে মানুষের কাছে নবীর চরিত্র, আদর্শ, আখলাক তুলে ধরার জন্য। এটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা এই বিষয়ে একমত হয়ে যাই যে আমাদের নবীকে মানুষের সামনে তুলে ধরব, আমার সন্তানের সামনে তুলে ধরব, আমাদের মধ্যে যারা গাফিল আছে তাদের সামনে তুলে ধরব। নবীর আখলাকের বৈশিষ্ট্যের যে তিনি কেমন ছিলেন, যে নবীজি নরম ছিলেন। কতটা নরম ছিলেন যে একজন এসে নবীর গলার মধ্যে ধরছে শক্ত করে, ভুয়া অভিযোগ, মোহাম্মদ তুমি যে আনলা আমার কাছ থেকে, কি আনছেন? খেজুর। তুমি যে খেজুর নিয়ে আসছো আমার কাছ থেকে, এখনো দাও না কেন? অথচ সে নিজে বলতেছে 3-4 দিন বাকি ছিল। ইমাম সৈয়দি হাসাইসুল কুবরায় ঘটনাটা নিয়ে আসছেন যে ইহুদি এক ব্যক্তি শুনছে, বলছে আমি তো এই লোকের কাছে নবীর সকল আলামত পাইছি, একটা পরীক্ষা নিতে হবে। পরীক্ষাটা হইল, শুনছি আখিরি জামানার নবী যিনি, তিনি খুব হালিম হবেন, ধৈর্যশীল হবেন, আর তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার আচরণ আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি এটা টেস্ট নিতে হবে। এই জন্য সে সিদ্ধান্ত নিল, নবীকে কর্জ দিছে কিছুটা খেজুর, আর কয়েকদিন আগে চলে গেছে। যেমন 30 তারিখে খেজুর দেওয়ার কথা, 28 তারিখ 27 তারিখে গেছে, গিয়ে নবীকে ধরছে, আপনি দেন না কেন খেজুর? নবীজি কিছু বলার আগেই আরেকটা খারাপ কথা বলছে আমরা জানি, বংশ তুলে কথা বলতেছে, তোমরা মুত্তালিবিরা এরকমই, নাউজুবিল্লাহ। নবীর বংশকে তুলে গালি দিচ্ছে যে তোমরা এরকমই, মানুষের সাথে কথা রাখো না, অথচ কথার সময়টা এখনো বাকি ছিল। আল্লাহ নবী তাকে কিছু বলেন নাই। ওমর চলে আসছেন, আইসা বলছেন তোর কল্লা কাটবো আমি, বুঝেন নাই? ওমর আসছেন, তখন নবীজি বলছেন, ওমর তুমি তাকে কিছু বলবা না, সে যেটা চায় এটা দিয়ে দাও, আর যতটুকু চায় আরো কিছু বাড়াইয়ে দাও। সুবহানাল্লাহ। এই লোক এই আচরণ দেখে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেন? যে সে বলছে আমরা তাওরাতে পেয়েছি তিনি খুব ধৈর্যশীল হবেন, আমি তার এই পরীক্ষা নিলাম, তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তো নবীর এই আখলাকের কথা বলে আমি কি বুঝাইতে চাইলাম, আমাদের মধ্যে এই ধৈর্য আছে? নাই। আমার কথাও আমি বলতেছি, আমরা তো ধৈর্য ধরতে পারি না, বিবির কথায়ও না, ছেলের কথায়ও না, দোকানদারের কথায়ও না, খালি মারামারি লাগে যায়। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর জন্য সে ছাড় দিতে পারবে, ক্ষমা, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম। তোমরা ছাড় দাও, ক্ষমা করো, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাকে মাফ করবেন? আল্লাহ বলতেছেন কোরআন কারিমে, তুমি যদি চাও আল্লাহ তোমাকে মাফ করবেন, তুমি মানুষকে মাফ করতে শিখে ফেলো। এই জন্য আল্লাহর হাবিবের এই যে একটা আখলাকের বৈশিষ্ট্য বললাম, যে নবীজি মিজাজগতভাবে নবীজি কেমন ছিলেন, নরম ছিলেন, এবং বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফি কুল্লি আমরিন আও কামা ক্বাল, যে সকল বিষয়ে আল্লাহর হাবিব নরমিন্দেগিকে, নম্রতাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের মনকে তার দিনের জন্য, উম্মতের জন্য নরম করে দিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما والحقني بالصالحين. আল্লাহ আজকের আয়োজনকে কবুল করে নেন। আল্লাহর সওয়াবের হাদিয়া আপনার হাবিবের কাছে পৌঁছে দেন। तमाम बेकराम साहबाए कराम ताबीन तबे ताबीन इमाम मुजतहिद उलमा कुर्रा मुहद्दिसिन मुफस्सिरीन এর কাছে পৌঁছে দেন। तमाम জাহানের আউলিয়া কেরামের কাছে পৌঁছে দেন। ইয়া আল্লাহ আমাদের মুর্দেগানের কাছে পৌঁছে দেন। আপনার হাবিবের तमाम উম্মত মুরহুমার কাছে পৌঁছে দেন। আল্লাহ আমাদের পীর ও মুর্শিদের কাছে পৌঁছে দেন। আল্লাহ তো শাহজালাল মুজাররদ আল ইয়ামানি 360 আউলিয়ার কাছে পৌঁছে দেন।
আল্লাহ আমাদের যত শাকারিব আছেন তাদের কাছে পৌঁছায় দেন। ইয়া আল্লাহ, আমাদের যার মনে যে নেক মাকসাদ আছে পূর্ণ করে দেন, আমাদের সকলের ভিক্ষার ঝুলি পূর্ণ করে দেন। আমরা যে যেখানে আটকে গেছি আল্লাহ উদ্ধার করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন। আল্লাহ বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন। আল্লাহুম্মা আফতাহ লানা আবওয়াবা রাহমাতিক ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহুম্মা আরযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। ইয়া আল্লাহ, আমাদের যার মনে যে নেক মাকসাদ আছে পূর্ণ করে দেন। আল্লাহ কিয়ামতের ভয়াল দিনে আপনার হাবিবের কিনারায় জায়গা দিয়েন। আপনার হাবিবের সুপারিশে আপনার হাবিবের পিছে পিছে পুলসিরাত পার করে দিয়েন। অন্ধকার কবরে আপনার দয়ার চাদর দিয়ে ডেকে রাখিয়েন। আল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন সবাইকে কবুল করে নেন। এই মাহফিলের জন্য যে যেভাবে কাজ করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, সাহায্য করেছেন, সকলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের বালাই নসিব করে দেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের হযরত রাসূলুল্লাহ নেক হায়াত নসিব করুন। আপনার বান্দার জানে আরাম নসিব করে দেন আল্লাহ। আমাদের মাতার ছায়া হিসেবে দীর্ঘ হায়াত নসিব করেন ইয়া আল্লাহ। আমাদের সামনে যত মঞ্জিল আছে ইজ্জতের সাথে পার করে দেন। দুনিয়ার কোনো ঘাটে যেন আমরা লাঞ্ছিত না হই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া করিমু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া সত্তারু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।